বন্ধুরা, কখনো গ্যাস সিলিন্ডারে বোরোলিং দিয়েছেন? প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস, যেগুলো দেখলে আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজগুলো হবে একদম সহজ। তার সঙ্গে প্রতিদিন বেসিনের মধ্যে একটা কাঁচি ফেলে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই রকম কিছু টিপস শেয়ার করব। চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কিনে আনি। কাঁচা লঙ্কা কিনে এনে প্লাস্টিক পলিথিনে এইভাবে বেঁধে রাখি ফ্রিজের মধ্যে, না হলে বাইরে। ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, ভিতরটা কিন্তু পচে যায় বাষ্প জমে জমে। আর বাইরে রাখলে এই লঙ্কা থেকে কিন্তু একদম শুকিয়ে যায়, পচে যায়। তাই আমরা কিভাবে লঙ্কাটা স্টোর করে রাখতে পারবো, পচবে না, 1 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এখানে লঙ্কাগুলো প্রথমে বোটা ফেলে নিতে হবে। সবসময় মাথায় রাখতে হবে লঙ্কা পচে বা লঙ্কা শুকনো হয় এই বোটা ধরে। বোটা ফেলে দিলে আর লঙ্কাটা সহজেই শুকনো হতে পারবে না। তাই সবসময় লঙ্কার বোটা ফেলে দিতে হবে। আর লঙ্কাটা খেয়াল রাখতে হবে যে লঙ্কার মধ্যে যাতে একটুও জল না থাকে। জল থাকলেই কিন্তু লঙ্কা পচতে শুরু করবে, আর বোটা থাকলেই তো শুকনো হবে। তাই লঙ্কাটা আমি প্রথমে বোটা ছাড়িয়ে নিচ্ছি আর একদম শুকনো করে নেব, যাতে লঙ্কার মধ্যে একটুও জল না থাকে। এই রকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, লঙ্কাটা আমি প্রত্যেকটা বোটা ফেলে নিয়েছি। এরপরে একটা সুতির কাপড়ের মধ্যে লঙ্কাটা রেখে ভালো করে মুছে নেব, নিয়ে পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। থাকলেও আরও একটা টিপ শেয়ার করছি। এখানে একটা নিয়েছি লাড্ডুর একটা এইরকম প্লাস্টিকের পাতলা কন্টেনার, তার মধ্যে একটা নিউজ পেপার দিয়েছি। নিউজ পেপারের মধ্যে লঙ্কাগুলোকে রেখে দেবো। যদিও 1-2 ফোঁটা জল থাকে, তাহলে এই নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে আর লঙ্কাটা 6 মাস পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। এই কন্টেনারের মুখটা আটকে দিলে এয়ার টাইট হয়ে থাকবে, একটুও কিন্তু হাওয়া পাস হবে না, আর লঙ্কাটা 6 মাস পর্যন্ত থাকবে। এর মধ্যে যদিও 1-2 ফোঁটা জল থাকবে, পেপার অ্যাবজর্ব করে নেবে। এইভাবে লঙ্কা আমরা স্টোর করে রাখতে পারবো। আশা করছি এই ছোট্ট আইডিয়া ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু জিন্সের প্যান্ট পরি। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও কিন্তু জিন্সের প্যান্ট পরে। আর বাচ্চাদের প্যান্ট আমরা একটু বেশি বড় কিনি, যাতে 1-2 বছর পরতে পারে। যেহেতু বাচ্চারা আজ একরকম কাল একরকম হয়, তাই একটু বড় কিনলে দেখা যায় বাচ্চাটার কোমরে তো হচ্ছে না। যদি বেল্ট না থাকে তখন কিন্তু পাশ দিয়ে মেরে দিতে হয় বা সেলাই করে দিতে হয় এতটা করে। তাই অত কিছু করার দরকার নেই। যখনই বাচ্চাটার কোমরে দেখা যাবে জিন্সের প্যান্টটা একদম আলগা হচ্ছে, তখন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে। এই যে পাশে বেল্ট ঢোকানোর ঘরের মধ্যে এই হুকটাকে ঢুকিয়ে দেবে, দিয়ে তারপরে মুখটা আটকে দেবে। তাহলে অনেকটা জিন্সের কাপড়টা কিন্তু ভিতরে ঢুকে যাবে, আর আমরা অনায়াসে কিন্তু এই জিন্সটা বাচ্চাদের পরাতে পারবো। তাহলে জিন্সের প্যান্টটা বড় কেনাই ভালো, যেহেতু বাচ্চারা অনেক সময় বড় হয়ে যায়, তখন কিন্তু জিন্সের প্যান্টটা ছোট হয়ে যায়, একটুও পরতে পারে না। তাই একটু বড় কিনে যখনই পরাবো, এইভাবে কিন্তু একটা ঘর, এইভাবে কিন্তু আমরা বেল্টের যে ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে তারপরে মুখটা আটকে দেবো। ভিতরে এতটা পরিমাণ কাপড় থাকবে, আর পরালেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। আর কতটা কোমরটা ছোট হয়ে গেছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। কোমরটাও ছোট হয়ে যাবে, দেখতেও ভালো হবে, আর কিন্তু সেলাইও করতে লাগবে না, বেল্টও পরাতে লাগবে না। আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, যাতে সবার একটু কাজে আসে। চলো পরবর্তী টিপস দেখে নিই। আলু আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি, তবে আলু আজকে রান্নায় ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। এখানে একটা ছোট্ট আলু নিয়েছি, মাঝখান থেকে আলুটাকে আমি কেটে দিচ্ছি। মাঝখান থেকে আলুটাকে কেটে নিয়ে তারপরে একটু ছুরির সাহায্যে আলুটার রস যাতে একটু বের হয়, সেই জন্য ছুরির সাহায্যে কিন্তু একটু ঘর ঘর করে কেটে ফেলবো। এই রসটা খুব তাড়াতাড়ি বের হবে আর অনেক কাজেই ব্যবহার করতে পারবো। এই আলুটা আমরা কি কাজে ব্যবহার করব? এই আলুর মধ্যে দুটো উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব কোলগেট পেস্ট কিছুটা। ঘরে যে কোনো কোলগেট পেস্ট থাকলেই হবে, যে কোনো কোলগেট পেস্ট এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে একটু জল দিয়ে এই দুটো উপকরণ ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দেব।
যাতে এটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধে হয়। এটা আমাদের মেশানো হয়ে গেছে, এটা আমরা কি কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি রান্নাবান্নার জন্য, তবে গ্যাস সিলিন্ডার আমরা যেখানেই রাখি না কেন ডবল সিলিন্ডার থাকে। একটা রান্না হলে আরও একটা রাখতে হয় আমাদের ঘরের কোনো একটা জায়গায়। দেখা যায় এইভাবে কিন্তু লাল হয়ে দাগ পড়ে যায়। এটা লোহার, তাই এটা আমরা যেখানেই রাখি না কেন আমাদের মেঝের মধ্যে একটা স্পট পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। আর এই দাগ কিন্তু সহজেই ওঠে না। আমরা এই যে আলুটা বানিয়েছি, এই আলুটা দিয়েই কিন্তু এই দাগটা খুব সহজেই তুলতে পারবো। বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে, তার সঙ্গে আছে কোলগেট আর আলুর রস আছে, খুব সহজেই কিন্তু এই দাগটা উঠে যাবে। এরপরে ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু সহজেই এই দাগটা উঠে যাবে। আর এই রকম দাগ যাতে না পড়ে তার জন্য ছোট্ট একটা টিপস, যখনই গ্যাস সিলিন্ডার আসবে বা যেই সিলিন্ডারটা খালি হয়ে গেছে পাশে রাখতে হবে, ওই সিলিন্ডারের মধ্যে ছোট্ট একটা কাজ করবে, নিয়ে নেবে বোরোলিং। এই শীতকালে বা আমাদের ঘরে সবসময় বোরোলিং থাকে, এই বোরোলিংটা এই গ্যাসের সিলিন্ডারের নিচে একটু দিয়ে দেবে, তাহলে একটা লেয়ার পড়ে গেলে আর লোহার দাগটা হবে না। আমি এখনও হাত দিয়ে দেখলাম যে হাতের মধ্যে লোহার একটা দাগ পড়ছে, তাই এইভাবে আঙুলের সাহায্যে বোরোলিং বা ভ্যাসলিং এইভাবে কিন্তু দিয়ে দিলে একটা লেয়ার পড়ে গেলে আর কিন্তু এই সিলিন্ডারের যে একটা লাল দাগ মেঝের মধ্যে পড়ে সেটা আর পড়বে না। আমরা যেখানে ইচ্ছে রাখতে পারবো, কিছুই হবে না। আশা করছি এই ছোট্ট আইডিয়া ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো। আর আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো, আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বেসিন ব্যবহার করি প্রত্যেক দিন। এই বেসিনটা অনেক সময় দেখা যায় আমরা কোথাও ঘুরতে গেছি বা বাড়িতেই আছি, রাতে ঘুমাতে গেছি, এই বেসিন থেকে বিষাক্ত পোকামাকড় উঠে আসে। তখন কিন্তু আমাদের বাড়ি ঘরে দেখা যায় কত তেলাপোকা, বিষাক্ত পোকা কোথা থেকে আসে আমরা বুঝতে পারি না, তবে রাতের বেলা এই নল দিয়েই কিন্তু আসে। তাই ছোট্ট একটা আইডিয়া শেয়ার করছি। এখানে একটা গ্লাস নিয়েছি আর নিয়ে নিচ্ছি ব্যবহার করা চা পাতা, যেটা আমরা ফেলে দিই। ওই চা পাতা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে পরে আর ছাঁকতে না হয়। এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল ছাঁকনির মধ্যে দিয়ে দিলে আর চা পাতাটা ছাঁকতে হবে না, আর জলটা কিন্তু একদমই লিকার হয়ে যাবে। তাই এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করেছি। এরপর তুলে দেখিয়ে দিচ্ছি, জলটা কিন্তু একদম লিকার হয়ে গেছে। এই জলের মধ্যে একটি উপকরণ মেশাবো। বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবে বিষাক্ত পোকামাকড় আর এই নালি থেকে উঠবে না, আমরা কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকব। এখানে নিয়েছি এক্সপায়ারি ওষুধ, ডেট ফেল হয়ে যাওয়া ওষুধ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। ওই ওষুধ আমি 3 থেকে 4টে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই ছোট ওষুধের সাইজ। তোমরা যে কোনো ডেট ফেল ওষুধ এখানে ব্যবহার করতে পারো। দেখো ডেট ফেল ওষুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যায় ডেট ফেল ওষুধ দেওয়ার কারণে, আর এটা খুব সহজেই কিন্তু গুলে যাবে, যে কোনো পোকামাকড় মারতে সাহায্য করবে, আর কোনো রকম পোকামাকড় নালি থেকে উপরে উঠতেও দেবে না। এইভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে নিলাম, আর সহজেই কিন্তু মিশে যাচ্ছে, যেহেতু জলটা অনেকটাই গরম আছে। ফুটন্ত জল মেশানো হয়ে গেলে আমাদের পাইপ লাইনের মধ্যে আমি এই জলটা ঢেলে দেব, তাহলে কোনো বিষাক্ত পোকামাকড় থাকলে সহজেই কিন্তু পোকামাকড়টা চলে যাবে আর একটুও কিন্তু উঠবে না। রাতের বেলায় প্রচুর পরিমাণে আরশোলা, তেলাপোকা, বিষাক্ত পোকামাকড় উঠে আসে, যেটা আমাদের বেসিন তো ময়লা করে, তার সঙ্গে ঘর বাড়িতেও কিন্তু রোগ জীবাণু ছড়ায়। বেসিনের মধ্যে আমি এটা মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপরে কিভাবে আমরা একটা কাঁচি রাখবো বেসিনের মধ্যে, এটাই বলার। আমরা সবসময় এই বেসিনের উপরে কিন্তু চুল আঁচড়াই বা হাত মুখ ধুই, দেখা যায় অনেক চুল এখানে জমে যায় বা অনেক ময়লা হাত মুখ ধোয়ার কারণে ভিতরে ঢুকে যায়, যেগুলো একদমই বের হয় না। তাই ঘরে থাকা কাঁচি দিয়েই আমরা এটা পরিষ্কার করতে পারবো, কোনো রকম লোক না ডেকে। যেহেতু সবসময় পরিষ্কার না করলে এটা জাম হয়ে যাবে, পরে আবার লোক ডেকে এটাকে পরিষ্কার করতে হয়। তাই কোনো রকম লোক না ডেকে এনে আমরা ঘরেই কিন্তু একটা কাঁচির সাহায্যে এই নোংরা জায়গাটা পরিষ্কার করে ফেলতে পারবো। চুল বা কোনো রকম নোংরা ভিতরে ঢুকে থাকলে সমস্ত কিছু কিন্তু কাঁচির সাহায্যে বের করতে পারবো। আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও।
বন্ধুরা, আজকে সবকটা টিপসের মধ্যে কোন টিপসটি সবচেয়ে বেশি তোমাদের কাজে আসবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দিও। আর আজকের আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। কত সহজেই আমরা বাড়িতেই কিন্তু কিচেন সিঙ্ক বা বেসিনটা পরিষ্কার করতে পারলাম একটা কাঁচির সাহায্যে। এটা দিনের পর দিন থাকলে দেখা যাবে ভিতরটা জাম হয়ে গেলে আবার লোক ডেকে এটা কারি কারি টাকা খরচ করে এটাকে পরিষ্কার করতে হবে। তাই ঘরেই কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে ফেললাম একদম সহজ পদ্ধতিতে। তোমাদের কেমন লাগলো আজকের প্রত্যেকটা আইডিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার একটু কাজে আসে, একটু উপকারে আসে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।